জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা আগামী ৩ মে শুরু হচ্ছে। পরীক্ষার সময়সূচি খুব সুন্দরভাবে অনেক আগেই তারা প্রকাশ করেছে। আজকে আমরা তাদের অ্যাডমিশন নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো তুলে ধরছি। আগামী 15 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছো, এরপরে আর আবেদন করতে পারবে না। এবং যারা অলরেডি আবেদন করেছো তাদেরকে বিশেষভাবে 2টা পয়েন্টে সতর্ক করব। এক হচ্ছে, অবশ্যই তোমরা কিন্তু ডকুমেন্টগুলো কলেজে জমা দিবা, টাকা কলেজে জমা দিবা। সেকেন্ড যে ব্যাপারটা, কলেজ যেন তোমাকে কনফার্মেশন মেসেজ পাঠায়। যদি তোমাকে তারা কনফার্মেশন মেসেজ না পাঠায় তাহলে কিন্তু তুমি তোমার এক প্রকার বলো যে ভর্তিটা বাতিল হয়ে যাবে, তোমার ভর্তিটা চূড়ান্ত হবে না এবং তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কলেজকে অবশ্যই তোমাকে মেসেজ পাঠাইতে হবে, 2টা পয়েন্ট মাথায় রাখবা। এবার আসি তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। দেখো, তোমাদের পরীক্ষার সিস্টেম যে বিষয়গুলো রয়েছে, লাস্ট তারা মানবন্টন প্রকাশ করেছে, এই বিষয়ে তোমরা সবাই কম বেশি অবগত। বাট কনফিউশনের জায়গা হচ্ছে যে মানবিক, ব্যবসার এবং বিজ্ঞানের যে গ্রুপ সাবজেক্টগুলো এক্সাম, সেক্ষেত্রে আগের যে নিয়মগুলো রয়েছে, যেমন মানবিকের তোমার যদি বলি আমি, মানবিকের যে 4টা সাবজেক্ট, যে কোনো 4টা সাবজেক্ট তুমি প্রিপারেশন নাও। কমার্সের যে রয়েছে তোমাদের 2টা সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হবে, যেমন তোমাদের ব্যবসা নীতি ও নৈতিকতা, মানে ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান। এবং সায়েন্সের ক্ষেত্রে তুমি 3টা সাবজেক্টের প্রিপারেশন নিবে, অর্থাৎ তুমি এখানে তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন মাস্ট নিতে হবে এবং দেন তুমি এই একটা সাবজেক্ট হিসেবে তুমি জীববিজ্ঞান, বায়োলজি নিতে পারো বা হায়ার ম্যাথ, উচ্চতর গণিত নিতে পারো। ওকে, যেভাবে নর্মালি বিশ্ববিদ্যালয়গুলো অ্যাডমিশন টেস্ট নিয়ে থাকে। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে, বাট সাধারণ জ্ঞানও তোমাদের পরীক্ষা হবে বাংলাদেশ বিষয়বলির উপরে, আন্তর্জাতিক বিষয়বলি না, কারণ আন্তর্জাতিক বিষয়বলির কথা তারা কোথাও উল্লেখ করেনি। এবার আসি তোমাদের পরীক্ষার পদ্ধতি এবং কেন্দ্র নিয়ে। তোমাদের আগামী 25 তারিখে তোমরা এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে তোমরা ক্লিক করার পরে এখানে একটা লগ ইন এবং পাসওয়ার্ড যেটা তোমার অ্যাপ্লিকেশন আইডিতে রয়েছে সেটা দিয়ে তুমি এখানে লগ ইন করবা। লগ ইন করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমার ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অপশনটা আছে এখানে তোমরা পেয়ে যাবে ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই অপশনে ক্লিক করে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করলে অ্যাডমিট কার্ডে তুমি দেখতে পারবা তোমার পরীক্ষা কোন কেন্দ্র, মানে এক্সাম সেন্টারটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই তোমার নিজ জেলায় এক্সাম সেন্টার হবে। তুমি যে কলেজে পড়াশোনা করেছো সেই কলেজটা যে জেলার অধীনে সেই কলেজে, যেমন ধরো না যে বর্তমানে তুমি ঢাকা অবস্থান করলেও পরীক্ষা দিয়েছো গ্রামে, ধরো না তুমি বরিশালে অথবা তুমি কি বলে এটাকে, ধরো না যে রাজশাহীতে পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে ওই কেন্দ্রে তোমাকে এক্সাম দিতে হবে। এখন তুমি চাইলে ঢাকায় পরীক্ষা দিতে পারবে না, অর্থাৎ এইচএসসিতে যে কেন্দ্র ছিল, যে জেলা ছিল, সেভাবে তোমাদের পরীক্ষা কেন্দ্র হবে। তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে তোমার পরীক্ষা কেন্দ্র হবে না। তুমি এখানে আবার অনেকের ভুল ধারণা হচ্ছে যে আমি যে কলেজে আবেদন করেছি মানে আমি মনে হয় সেই কলেজে ভর্তির জন্য আবেদন করেছি, বিষয়টা তা না। তুমি আবেদন করেছো সেই কলেজে এবং একাধিক সাবজেক্টে, কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে। তুমি যদি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে পাশ করো কিন্তু ওই কলেজে যদি তুমি ভর্তি না হও, তাহলে তো এমন না যে ওই কলেজ তোমাকে তারপর তুমি ভর্তি হতে পারবে না। অবশ্যই তুমি ভর্তি হতে পারবা। তুমি যদি ওই কলেজে ভর্তি না হও অথবা ওই কলেজে যদি তোমাকে না নেয়, দেন তুমি নেক্সট অপশনে রিলিজ স্লিপে একাধিক কলেজে আবেদন করার সুযোগও পাচ্ছ। সেই জায়গায় অ্যাডমিশন টেস্টটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে, এটা কোনো কলেজের ভর্তি হওয়ার জন্য না। এটা সামগ্রিকভাবে যে কোনো কলেজে তুমি ভর্তি হইতে পারো। বর্তমান কলেজে তোমাকে নিয়ে নিল কিন্তু তুমি ভর্তি হইলেও না, সেক্ষেত্রে তুমি আবার নতুন করে অন্য কোনো জায়গায় আবেদন করতে পারবা। বাট ভর্তি পরীক্ষাটা একবারই হবে, এখানে তোমাকে পাশ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্টের প্রসঙ্গে আসার কারণে একটা বিষয় তোমাদের কিন্তু জানিয়ে রাখতে চাই, এবছর ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং যা কিছু আছে জাতীয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করবে অধিকাংশ শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি করানোর, কারণ প্রতি বছরই হিউজ পরিমাণ আসন সংখ্যা কিন্তু বিভিন্ন কলেজে ফাঁকা থাকে। যেমন সরকারি কলেজগুলোতে একটু ভালো আসন সংখ্যা থাকে, সেখানে ফাঁকা থাকে না, কিন্তু বেসরকারি কলেজগুলো এবং গ্রাম পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কলেজগুলোতে পর্যাপ্ত আসন সংখ্যা ফাঁকা থাকে। তো তারা চেষ্টা করবে শিক্ষার্থীদেরকে ভর্তি করানোর। বাকি বিষয়গুলো নির্ভর করে তোমাদের উপরে। পাস মার্ক 35, এই মার্কটা তো অবশ্যই অর্জন করতে হবে, না হলে তো কোনো কিছু হচ্ছে না। এরপরে যদি আরও গুরুত্বপূর্ণ আপডেট আসে চেষ্টা করবো তোমাদের সেই বিষয়গুলো জানানোর। আপাতত খুব সুন্দর করে প্রস্তুতি নাও, এটা তোমাদেরকে বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।